5ই আগস্টের পরে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান ফোনালাপ ফাঁস হতে শুনেছি। তিনি বর্ডারের কাছে আছেন, যেকোনো সময় ঢুকে পড়বেন এবং আওয়ামী সমর্থিত যারা আছেন তারাও এই সমস্ত কথাবার্তা দেশের মধ্যে বলতে আমরা শুনতে পেয়েছি। আওয়ামী লীগ সরকারের এমন একটি পতন হবে, এটা আওয়ামী সরকারের কাছে খুবই অপ্রত্যাশিত ছিল। যেই ভারত সরকারের শক্তি নিয়ে গত 3টি নির্বাচন পার করেছেন এবং বীর দর্পে এই দেশকে শাসন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ভারত সরকারও আওয়ামী লীগের এমন হোঁচট খাওয়াকে খুব অপ্রত্যাশিতভাবেই দেখছে এবং তাদের কাছে এমন কোনো তথ্য ছিল না বলে প্রথমে দাবি করলেও পরে সেটি স্বীকার করেছে যে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে। সেটি অবশ্য পরে স্বীকার করেছে। তারা এও স্বীকার করেছে যে এমন পতনের খবর থাকা সত্ত্বেও তারা আসলে কিছুই করতে পারেনি, তাদের কিছুই করার ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভেবেছিল ভারত সরকারের সহায়তা নিয়ে ভারতকে দিয়ে আমেরিকার মাধ্যমে কোনো একটা যোগসাজশ করে আবার খুব দ্রুতই বাংলাদেশের রাজনীতিতে ফেরা যায় কিনা, এবং সেই চেষ্টা কিন্তু তারা পুরোদমই চালিয়েছিল। কিন্তু আমরা দেখেছি সেই চেষ্টাও একেবারে বৃথা গেছে।